হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা লিঙ্কার্স বা লিঙ্কিং ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। ভালো ইংরেজিতে কথা বলতে চান কিংবা খুবই সুন্দরভাবে গুছিয়ে লিখতে চান, তার জন্য কিন্তু লিঙ্কিং ওয়ার্ডস এর বিকল্প কিছুই নেই। এবং এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো যদি আপনি আপনার স্পিকিং এর ক্ষেত্রে বা রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তাহলে যেটা হবে যে খুব সুন্দর একটা স্মুথ কানেকশন দিয়ে আপনি আপনার কনভারসেশনটা শেষ করতে পারবেন এবং খুব সুন্দর একটা রাইটিং আপনি আপনার রিডারকে অবশ্যই উপহার দিতে পারবেন। তো আমি যদি খুব সহজ ভাষায় বলতে চাই, লিঙ্কিং ওয়ার্ডস কি? আপনি যখন কোনো কিছু লিখতে যাবেন তখন একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের যে কানেকশন দরকার হয় বা একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের যে কানেকশন দরকার হয়, এই পুরা কানেকশনটা তৈরি করে লিঙ্কিং ওয়ার্ডস। একইভাবে আপনি যখন কোনো কথা বলতে যাবেন, একাধিক কথা বলেন, তখন একটা সেন্টেন্সের সঙ্গে আরেকটা সেন্টেন্সের যে কানেকশন সেটাও কিন্তু দিবে লিঙ্কিং ওয়ার্ডস। একাধিক পয়েন্টের প্রথম পয়েন্ট বলতে ধরুন আপনি 3-4টি পয়েন্ট বলবেন, একই ধরনের 3-4টি পয়েন্ট বলবেন। সেই 3-4টা পয়েন্টের প্রথম পয়েন্ট বলতে গেলে আমরা যে লিঙ্কার্স ইউজ করি সেগুলো হচ্ছে ফার্স্ট, ফার্স্টলি, ফার্স্ট অফ অল, ইনিশিয়ালি, টু স্টার্ট উইথ, টু বিগিন উইথ। সো এই লিঙ্কার্সগুলোর যে কোনো একটি আপনি প্রথম পয়েন্ট বলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। Okay, let's have an example. There are several reasons why you need to learn English. To begin with, it will help you to communicate worldwide. ইংরেজি কেন আপনি শিখবেন তার পেছনে রয়েছে কতগুলা কারণ। তার মানে আমরা এই প্যারাগ্রাফে আমরা কেন ইংরেজি শিখবো এই কারণগুলা লিখব। তার মধ্যে আমরা যখন প্রথম কারণটি লিখব তখন আমরা চাইলে ব্যবহার করতে পারি ফার্স্ট, ফার্স্টলি, ফার্স্ট অফ অল, টু বিগিন উইথ, ইনিশিয়ালি। আমাদের যেটা ইচ্ছা আমরা সেটাই ব্যবহার করতে পারি প্রথম কারণটি বলার ক্ষেত্রে। একই ধরনের পরবর্তী পয়েন্টগুলো যোগ করতে আমরা বলতে পারি সেকেন্ডলি, মোর ওভার, বিসাইড, ফার্দার, ফার্দারমোর, হোয়াট ইজ মোর। এগুলোরই মানে হচ্ছে যে দ্বিতীয়ত। For example, firstly, I get up early in the morning. Secondly, I finish ablution. তারপর বিপরীত কিছু লিখতে বা ভিন্ন প্রসঙ্গ আনতে আমরা যে লিঙ্কিং ওয়ার্ডসগুলো ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে however, যাই হোক, otherwise, অন্যথায়, on the other hand, অপর অর্থে, in contrast, বিপরীতে, instead of, পরিবর্তে, but, কিন্তু। এরকম অনেক সময় হয় না যে আমরা একটা বিষয় নিয়ে কথা বলি, তারপর আমরা আরেকটা বিপরীত বিষয় নিয়ে কথা বলতে চাই, তখন আমরা চাইলে এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো ব্যবহার করতে পারি বিপরীত বিষয় নিয়ে কথা বলার আগে। তারপর ফলাফল প্রকাশ করতে আমরা যে লিঙ্কিং ওয়ার্ডসগুলো ব্যবহার করতে পারি দিস ইজ ওয়াই বা দ্যাটস ওয়াই, এই কারণে বা এই জন্যে। দেন এজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে বা ফলাফলস্বরূপ। কনসিকুয়েন্টলি, ফলাফলস্বরূপ। সো দেয়ারফর বা হ্যান্স, যার মানে হচ্ছে সুতরাং। এজ এ কনসিকুয়েন্স, ফলে বা পরিণামে। I want to be a teacher, that's why I am preparing myself. As a result, I study daily. So the condition of my study is better than before. Consequently, I am going to be a teacher in future. তারপর উদাহরণ দিতে আমরা যে লিঙ্কিং ওয়ার্ডসগুলো ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, such as like, as proof, in particular। তারপর আলোচনা শেষ করতে আমরা যে লিঙ্কিং ওয়ার্ডসগুলো ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে in conclusion, to conclude, to sum up, to summarize, ফাইনালি বা লাস্টলি। সো আজকের ক্লাসে আমরা শিখে নিলাম আমরা কোন ক্ষেত্রে কোন লিঙ্কিং ওয়ার্ডসগুলো ব্যবহার করতে পারি এবং লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের সেন্টেন্সের যে মাধুর্যতা আছে সেটাকে ফিরিয়ে আনতে পারি। সো এখন থেকে আমরা যখনই কোনো কিছু লিখতে যাব বা বলতে যাব অবশ্যই চেষ্টা করব লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করার, কারণ লিঙ্কিং ওয়ার্ডসের মাধ্যমে একটা বাক্যের সঙ্গে বা একটা প্যারাগ্রাফের সঙ্গে আরেকটা প্যারাগ্রাফের খুব সুন্দর একটা কানেকশন হয়। সো আমরা যদি লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করে একটা প্যারাগ্রাফ লিখি বা একটা কনভারসেশন ক্রিয়েট করি তাহলে কিন্তু এটা শুনতেও অনেক ভালো লাগবে এবং আমাদের রিডার্সদের পড়তেও অনেক সুবিধা হবে। সো এই ছিল আজকের ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। And I am Sonia. I am always wish you all the very best. Tata, take care, Allah Hafiz.